আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের থার্ড ক্লাসটা করব। আজকে হচ্ছে আমরা 50টা ইংরেজি প্রশ্ন শিখব। একদম সবাই কি করবেন, এই ক্লাসটা হচ্ছে একদম হচ্ছে আপনাদের হচ্ছে একটা হোমওয়ার্ক বলতে পারেন। সবাই হচ্ছে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স খাতায় লিখে নেবেন এবং সাথে তার বাংলাটাও লিখে নেবেন। আমি প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্স হচ্ছে ইংরেজিটাও বলবো এবং বাংলাটাও বলে দিব। আপনারা কি করবেন, আপনারা হচ্ছে সাথে সাথে একটা নোটে প্রত্যেকটা জিনিস হচ্ছে লিখে নেবেন। তাহলে কি হবে, পরবর্তীতেও আপনারা ওই খাতাটা দেখলে আপনাদের মনে পড়ে যাবে। ভিডিওটা হয়তো আপনাদের চোখের সামনে তখন নাও থাকতে পারে, আর যখন আপনারা কোনো কিছু লিখে পড়বেন তখন দেখা যাচ্ছে যে আপনাদের লিসেনিং, আমার ভিডিওটা এখন শুনছেন, আপনার লিসেনিং প্র্যাকটিস হচ্ছে, আমার সাথে আপনারা ভোকালাইজ করে বলবেন, তখন আপনাদের বলার প্র্যাকটিস হবে। এখন যখন আপনি লিখবেন তখন আপনার হচ্ছে কি রাইটিং প্র্যাকটিসটা হবে, একসাথে অনেকগুলা কাজ হয়ে যাবে। সেই জন্য কি করতে হবে, হোমওয়ার্কটা ঠিকঠাক মতো করতে হবে। তাহলে আজকে আমরা কি শিখছি, আজকে আমরা শিখছি হচ্ছে 50টা ইংরেজি প্রশ্ন, যেগুলো হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন কনভারসেশনে ব্যবহার করব। এবং আমি আশা করব এই প্রশ্নগুলা আপনারা শিখে অবশ্যই ডেইলি কনভারসেশনে ইউজ করে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্টস করে দেখাবেন। সো আজকে লেসন শুরু করা যাক। ফার্স্ট যে সেন্টেন্স আমাদের সেটা হচ্ছে মে আই গো। মে আই গো, মে আই গো এর অর্থ মানে হচ্ছে আমি কি যেতে পারি। মে আই গো, আমি কি যেতে পারি। অনেক সময় হচ্ছে আমাদের কি কোনো কিছু কোথাও যেতে যাওয়ার জন্য পারমিশন নেওয়ার ক্ষেত্রে এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি। আমি কোনোগুলোর বর্ণনা দিব না, আমি জাস্ট অর্থ এবং ইংরেজি বলে যাচ্ছি, আপনারা হচ্ছে লিখতে থাকুন। সেকেন্ড, am I boring you? am I boring you? আমি কি তোমাকে বিরক্ত করছি, আমি কি তোমাকে বিরক্ত করছি। am I wrong? am I wrong? আমি কি ভুল। are you coming? are you coming? তুমি কি আসছো বা তুমি কি আমাদের সাথে যাচ্ছ। did you call me? did you call me? তুমি কি আমাকে কল করেছিলে বা তুমি কি আমাকে ফোন করেছিলে। ডু ইউ নো? ডু ইউ নো, তুমি কি জানো, তুমি কি জানো বা কোনো বিষয় কেউ জানে কিনা সেটা প্রশ্ন করতে আপনি হচ্ছে এই কোশ্চেনটা করবেন, ডু ইউ নো। 7 নাম্বারে হচ্ছে হাউ ক্যান আই হেল্প ইউ। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু মানে তুমি কেমন আছো। হাউ আর ইউ আমরা সবসময় ব্যবহার করি, এটা ব্যবহার না করে আমরা হচ্ছে কি এটাও ব্যবহার করতে পারি স্মার্ট ইংলিশ হিসাবে। অ্যান্ড নেক্সটটা খুবই রিলেটেড, 8 and 9 খুব কাছাকাছি, সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু মানে হচ্ছে তুমি কি করো। আর হাউ ডু ইউ ডু মানে হচ্ছে তুমি কেমন আছো। তাহলে হোয়াট ডু ইউ ডু মানে কি, হোয়াট ডু ইউ ডু মানে হচ্ছে তুমি কি করবা। তোমার অ্যাজ এ প্রফেশনও আমরা হচ্ছে বলতে পারি যে তুমি কি করছো এটা জানতে চাইতে হচ্ছে আমরা হচ্ছে এই কোশ্চেনটা করতে পারি, হোয়াট ডু ইউ ডু। নাম্বার 10, হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। আমরা এই প্রশ্নটা অনেক জায়গায় শুনি, আমরা যখন স্কুলে ফর্ম ফিল আপ করতে যাই বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যাই, তখন আমাদের জন্য হচ্ছে এই কোশ্চেনটা খুব কমন থাকে, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। নেক্সট 11, হাউ ওয়াজ লাঞ্চ। হাউ ওয়াজ লাঞ্চ, আজকে দুপুরের খাবারটা কেমন ছিল। এখন এইখানে হচ্ছে আপনি লাঞ্চের জায়গায় এই শুধুমাত্র এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে আপনি হচ্ছে ব্রেকফাস্ট লিখতে পারেন অথবা ডিনার লিখতে পারেন। মানে হচ্ছে যখন আপনি বলবেন হাউ ওয়াজ লাঞ্চ, তার মানে দুপুরের খাবারটা কেমন ছিল। যখন আপনি লিখবেন যে হাউ ওয়াজ দ্য ব্রেকফাস্ট, হাউ ওয়াজ ব্রেকফাস্ট মানে সকালের খাবার কেমন ছিল। হাউ ওয়াজ ডিনার মানে রাতের খাবারটা কেমন ছিল। তার মানে কি একটা সেন্টেন্স দিয়ে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আপনি হচ্ছে আরো 3টা সেন্টেন্স তৈরি করতে পারছেন। সো খুব ফ্লুয়েন্ট হয়ে যাচ্ছি কিন্তু আমরা আস্তে আস্তে। নেক্সট যে সেন্টেন্সটা আসতেছে, শ্যাল আই ব্রিং ইট, আমি কি এটা আনবো। বা কোনো কিছু যদি আপনি আনতে চান তাহলে কাউকে প্রশ্ন করার ক্ষেত্রে আপনি এটা জিজ্ঞেস করবেন, শ্যাল আই ব্রিং ইট, শ্যাল আই ব্রিং ইট, আমি কি ওটা আনবো। হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। এই প্রশ্নটা আমরা খুব কমন করি যে তুমি কি করছো। তো তখন আমরা এটা বাংলায় না বলে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, এই প্রশ্নটা করবো, আমরা বলবো যে হোয়াট আর ইউ ডুইং।
হোয়াট আর ইউ ডুইং। নাম্বার 4 কি নিয়ে আসছে, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। নেক্সট আসতেছে হোয়াট ইজ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি, হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কি। হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি, হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি। নেক্সট যে সেন্টেন্সটা আসতেছে সেটা হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর। হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে, মানে আপনি কোনো কিছু কিনেছেন, তো কি কিনেছেন সেটা আপনার বন্ধু জানে না, তখন আপনাকে সে কি প্রশ্নটা করবে, হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে। নেক্সট যে কোশ্চেন, হোয়াট ডাজ ইট মিন। হোয়াট ডাজ ইট মিন, এটা কি মিন করছে বা এটার মানে কি। নেক্সট সেন্টেন্স হচ্ছে হোয়াটস দ্য নিউজ, খবর কি। আমরা অনেক সময় কোনো কিছু না জানলে বলি না খবর কি, তো এটা আপনি যদি ইংরেজিতে প্রশ্ন করতে চান তাহলে আপনি কি বলবেন, হোয়াটস দ্য নিউজ, হোয়াটস দ্য নিউজ। হোয়াট ডু উই স্টার্ট। নেক্সট হচ্ছে হোয়াট ডু উই স্টার্ট, কোথা থেকে আমরা শুরু করব বা কোথা থেকে শুরু হয়েছে সেটা জানতে চাইলে আমরা যে প্রশ্নটা করব সেটা হচ্ছে হোয়াট ডু উই স্টার্ট। নেক্সট হচ্ছে হোয়ার শ্যাল উই মিট। হোয়ার শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব, কোথায়, কোন জায়গায়, প্লেস জানতে চাচ্ছে, হোয়ার শ্যাল উই মিট, আমরা কোথায় দেখা করব। নেক্সট হচ্ছে হু ইজ কামিং। হু ইজ কামিং, কে আসছে, কে আসছে। কেউ আসছে, আপনি দেখছেন, আপনি কাউকে সাথে আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি বুঝতে পারছো কে এসে, তো তখন আপনি কি বলবেন, হু ইজ কামিং। নেক্সট হচ্ছে হু স্টোল দ্য আপেল। এইখানে আরেকটা জিনিস দেখান, মজার জিনিস, এই লঞ্চের মতো এই আপেলের জায়গায় আপনারা অনেক কিছু বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করে এই কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আপনারা হচ্ছে আরো অনেকগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারেন। কিভাবে দেখুন, হু স্টোল দ্য অ্যাপেল, কে হচ্ছে আপেল চুরি করেছে, কে আপেলটা চুরি করলো। এখন আপনি আপেলের জায়গায় হু স্টোল দ্য বুক, কে বই চুরি করেছে, হু স্টোল দ্য পেন, কে চুরি করেছে, হু স্টোল দ্য মোবাইল ফোন, কে মোবাইলটা চুরি করেছে, হু স্টোল দ্য কম্পিউটার, কে কম্পিউটারটা চুরি করেছে। মানে আপনি এই জায়গাটাতে এই আপেল জায়গাটাকে চেঞ্জ করে আরো নানা শব্দ হচ্ছে ব্যবহার করতে পারেন। সো বি স্মার্ট, শর্ট ওয়েতে অনেকগুলো সেন্টেন্স শিখে গেলেন। নেক্সট যে সেন্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াই ইজ দ্য রোড ক্লোজ। হোয়াই ইজ দ্য রোড ক্লোজ, রোডটা কেন বন্ধ। 26 যেটা উইল ইউ ডু এ থিং, তুমি কি একটা কাজ করবে। অনেক সময় আমরা আমাদের ছোট বোনকে বা ক্লাসমেটকে বলি না, এই তুই কি আমার জন্য একটা কাজ করবি। এখন থেকে আপনারা হচ্ছে ইংরেজিতে সেই প্রশ্নটা করবেন, তাহলে আপনি কি বলবেন তাকে, উইল ইউ ডু এ থিং, উইল ইউ ডু এ থিং, তুমি কি একটা কাজ করবে। 27 হোয়েন ক্যান উই ইট, আমরা কখন খেতে পারি। যখন আপনি জানেন না যে একটা বাসায় বেড়াতে গিয়েছেন কখন আপনাকে খাবার দিবে, তো আপনি কিউরিয়াস মাইন্ডে কি করলেন, এই কোশ্চেনটা করলেন, হোয়েন ক্যান উই ইট, আমরা কখন খেতে পারি। নেক্সট হচ্ছে মে আই স্পিক টু ইউ। এটা হচ্ছে যখন আপনি ইটস দ্য ফর্মাল ওয়ে টু আস্ক সামথিং। মে আই স্পিক টু ইউ, একজন ব্যস্ত আছে অথবা আপনি তার সাথে অপরিচিত, আপনি তার সাথে কথা বলতে চাচ্ছেন, তখন আপনি হচ্ছে জিজ্ঞেস করবেন আমি কি আপনার সাথে কথা বলতে পারি। তো এটা আপনি ইংরেজিতে প্রশ্ন করবেন, মে আই স্পিক টু ইউ, মে আই স্পিক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি, আমি কি তোমার সাথে কথা বলতে পারি। নেক্সট যেটা আসতেছে মে আই স্পিক টু রাহুল, যখন আপনি হচ্ছে কোনো মানুষের নাম জানেন অথবা তার ডেজিগনেশন জানেন, তখন হচ্ছে আপনি কি করবেন, নাম মেনশন করবেন। এখানে সেম আপনি রাহুল জায়গাটার রাহুলের পরিবর্তে আপনি আপনার পরিচিত যে কারো নাম আপনারা ব্যবহার করতে পারেন, যে আমি কি রাহুলের, আমি আমার বন্ধুর ক্ষেত্রে বললাম যে আমি কি রাহুলের সাথে কথা বলতে পারি, মে আই স্পিক টু রাহুল, মে আই স্পিক টু রাহুল, আমি কি রাহুলের সাথে কথা বলতে পারি। তো আপনারা আপনার বন্ধু বান্ধবের নাম বসাবেন, রাহুলের জায়গায় শারমিন হতে পারে, অনিক হতে পারে, রুবি হতে পারে, যে কেউ হতে পারে। সো আপনারা কি করবেন, জাস্ট নামটা চেঞ্জ করে আপনাদের পরিচিত মানুষটার নামটা বসিয়ে দেবেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন
আর ইউ রেডি টু গো? আর ইউ রেডি টু গো? তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত? তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত? আর ইউ এবল টু সুইম? আর ইউ এবল টু সুইম? তুমি কি সাঁতার জানো? এখন এখানে এই সুইমের পরিবর্তেও আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড বসিয়ে হচ্ছে জিজ্ঞেস করতে পারেন যে সে এই কাজটা জানে কিনা। আর ইউ এবল টু সিং? তুমি কি গান গাইতে পারো? তাহলে এবলের জায়গায় আপনি কি লিখতে পারেন? সিং। আর ইউ এবল টু রাইড এ কার? অথবা আর ইউ এবল টু প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলতে পারো? তার মানে হচ্ছে কি সুইমের জায়গায় আপনারা যে যে জিনিসটা জানতে চাচ্ছেন সেই জিনিসটা বসিয়ে দিবেন। ওকে, নেক্সট, ডিড ইউ প্রপোজ টু ইউ? সে কি তোমাকে কোনো কিছু বলেছেন বা কোনো কিছু করতে উদ্বুদ্ধ করেছে? সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে এই কোয়েশ্চেন হলো সেন্টেন্সটা ইউজ করবেন। ডিড হি প্রপোজ টু ইউ? ডিড হি প্রপোজ টু ইউ? নাম্বার 33-তে আছে, ডু ইউ লাইক টু ট্রাভেল? ডু ইউ লাইক টু ট্রাভেল? তুমি কি ঘুরতে ভালোবাসো? আশা করি আপনাদের মধ্যে অনেকেই ঘুরতে পছন্দ করেন। কে কে ঘুরতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, মে আই সিট নেক্সট টু ইউ? মে আই সিট নেক্সট টু ইউ? আমি কি তোমার পাশে বসতে পারি? যখন কোথাও বাসে যাই, আমরা পাবলিক বাসে যাই, তখন হচ্ছে যখন দেখবেন যে একটা সিট খালি আছে তখন অবশ্যই কি করবেন? পারমিশন নেবেন, নিয়ে বসবেন। ইটস এ ম্যানার। ওকে, আমরা যদিও বাঙালিরা এই জিনিসটা করি না, বাট ইটস এ ম্যানার। সো আজকে আপনি এটা জানলেন যে এটা একটা ম্যানার। তাহলে কি করবেন? আজকে থেকে অবশ্যই কোনো সিটে বসার আগে পারমিশন নেবেন। তো আপনি সেই পারমিশন নেওয়ার জন্য কোয়েশ্চেনটা কিভাবে করবেন? আপনি বলবেন, মে আই সিট নেক্সট টু ইউ? মে আই সিট নেক্সট টু ইউ? আমি কি আপনার পাশে বসতে পারি? নেক্সট যে সেন্টেন্স আমাদের, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? অনেক সময় দেখা যায় না আমরা অনেকগুলা কাজের মধ্যে পাজল হয়ে যায়, কোন কাজটা করবো বুঝতে পারি না। তো তখন হয়তো আমাদের কোনো বন্ধু আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু? তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও? অ্যাকচুয়ালি তোমার মন কি চাইছে, কোন জিনিসটা তুমি কমফোর্টেবল। নেক্সট কোয়েশ্চেন, উড ইউ লাইক টু ওয়েট? উড ইউ লাইক টু ওয়েট? উড ইউ লাইক টু ওয়েট? তুমি কি অপেক্ষা করবে? অনেক সময় আমরা কাউকে হয়তো আমাদের দেরি হচ্ছে, বলতে হয় যে তুমি অপেক্ষা করো, তখন আপনি এই কোয়েশ্চেনটা করবেন যে তুমি কি অপেক্ষা করতে পছন্দ, মানে তুমি কি অপেক্ষা করবে? তাহলে হচ্ছে অপেক্ষা করো, আমি আসছি। তো আপনি কি বলবেন? উড ইউ লাইক টু ওয়েট? উড ইউ লাইক টু ওয়েট? নেক্সট হচ্ছে, আর ইউ রেডি টু গো আউট? আর ইউ রেডি টু গো আউট? তুমি কি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত? আর ইউ রেডি টু গো আউট? তুমি কি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? হোয়াই ডোন্ট ইউ কাম ইন? তুমি ভিতরে আসছো না কেন? তুমি ভিতরে আসছো না কেন? ক্যান উই টক ইন প্রাইভেট? ক্যান উই টক ইন প্রাইভেট? আমরা কি একটু গোপনীয়ভাবে বা একটু আড়ালে যে একাকি কথা বলতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান? ক্যান আই সি দ্যাট ওয়ান? আমি কি হচ্ছে ওই জিনিসটা দেখতে পারি? ক্যান আই সি দ্যাট ওয়ান? হোয়াই ডিড শি ডু দ্যাট? সে কেন এটা করলো? হোয়াই ডিড শি ডু দ্যাট? কেন সে এটা করলো? আপনারা হচ্ছে শি এর পরিবর্তে হিও ব্যবহার করতে পারেন। হোয়াই ডিড হি ডু দ্যাট? কেন সে এটা করলো? ছেলেদের ক্ষেত্রে হি, মেয়েদের ক্ষেত্রে শি। ইজ দ্যাট অ্যান্সার রাইট? আপনি একটা জায়গায় অ্যান্সার বলেছেন, হয়তো আপনি কনফিউজ যে এটা ঠিক কিনা, তখন আপনি কি করবেন? যে আমি কি সঠিক উত্তর বলেছি বা আমার উত্তরটা কি ঠিক ছিল, এটা জানতে আপনি কি বলবেন? ইজ দ্যাট অ্যান্সার রাইট? ইজ দ্যাট অ্যান্সার রাইট? আমার উত্তরটা কি ঠিক ছিল? আমার উত্তরটা কি ঠিক ছিল? নেক্সট হচ্ছে, কুড ইউ রিপিট দ্যাট? আপনি কোনো কিছু ধরতে পারছেন না, তখন আপনি পোলাইটলি বলবেন, কুড ইউ রিপিট দ্যাট? কুড ইউ রিপিট দ্যাট? আপনি কি হচ্ছে আরেকবার বলবেন। নেক্সট হচ্ছে, ইজ দ্যাট এ পিকচার অফ মি? ইজ দ্যাট এ পিকচার অফ মি? এটা কি আমার ছবি? হাউ হাই ইজ দ্যাট মাউন্টেন? ওই পাহাড়টা কত উঁচু? এই মাউন্টেনের জায়গায় হচ্ছে আপনারা আরো নানা ওয়ার্ড, হাউ হাই ইজ দ্যাট বিল্ডিং? ওই বিল্ডিংটা কত উঁচু বা কত তলা বুঝাতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। মাউন্টেনের জায়গায় আপনারা বিল্ডিংও ইউজ করতে পারেন, বা অন্য যে কোনো কিছু। একটা গাছ অনেক বড় দেখলেন, আপনি হয়তো ভাবছেন এটা কত ফিট হতে পারে বা কত মিটার হতে পারে, তখন আপনি হচ্ছে এই কোয়েশ্চেনটা করতে পারেন, হাউ হাই ইজ দ্যাট ট্রি? হাউ হাই ইজ দ্যাট ট্রি?
অথবা বিল্ডিং, তখন হচ্ছে কি আপনারা জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করবেন আর পুরো সেন্টেন্সটাই ঠিক থাকবে। নেক্সট সেন্টেন্স আমাদের ইজ শি অ্যাট হোম, ইজ শি অ্যাট হোম, সে কি বাসায় আছে, ইজ শি অ্যাট হোম, সে কি বাসায় আছে। ইজ শি ম্যারিড, ইজ শি ম্যারিড, সে কি বিবাহিত। আমরা হয়তো অনেককে অনুমান করে ধরতে পারি না, তখন আমরা হচ্ছে এটা জিজ্ঞেস করতে পারি। হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। এই প্রশ্নটা আমাদের খুব দরকার পড়ে যখন আমাদের হাতের কাছে স্মার্টফোন থাকে না অথবা দেয়ালে ঘড়ি থাকে না, তখন সময় জানার জন্য আমরা এই প্রশ্নটা করবো। হোয়াট টাইম ইজ ইট, হু ইজ ইট, সে কে, হু ইজ ইট, সে কে। নেক্সট আমাদের একদম শেষ 50 নাম্বারেরটা হচ্ছে হু নোজ, হু নোজ, কে জানে। হু নোজ, কে জানে। So these are the 50 questions and এই 50টা কোশ্চেন আপনারা শিখলে আশা করি আপনাদের স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্সি অনেক ভালো হবে। আর আশা করছি অবশ্যই আপনারা আমার সাথে সাথে রিপিট করেছেন এবং খাতায়ও নোট করে নিয়েছেন। অ্যান্ড নেক্সট স্পোকেন ইংলিশে আমরা যে ক্লাসটা করবো আপনাদেরকে আমি শেখাবো কোশ্চেন মেক করা। আজকে আমরা হচ্ছে যারা পিডিএফ আছে তাদেরকে জাস্ট প্রশ্নগুলো শেখাচ্ছি যেন তারা একটা ফরম্যাট বুঝতে পারে, যে কিছু WH কোশ্চেন দিয়ে হচ্ছে, কিছু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে হচ্ছে, কিছু বিভার্ব দিয়ে হচ্ছে, তো অনেকগুলা জিনিস আছে। আমি হচ্ছে নেক্সট স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা হচ্ছে কিভাবে প্রশ্ন করা যায়, আমরা যে কথাবার্তাগুলো বলি আর কি দৈনন্দিন জীবনে বেশিরভাগই হচ্ছে প্রশ্ন করাই থাকে। তো আমরা হচ্ছে নেক্সট একটা কি 2টা ক্লাস করব যেখানে হচ্ছে আমরা কিভাবে প্রশ্ন করতে হয় এবং সেটা কিভাবে আরো ইজি ওয়েতে করা যায়। আমি চাচ্ছি সবকিছু আপনাদের সামনে খুব ইজি ভাবে উপস্থাপন করতে, তো আরো কিভাবে ইজি ভাবে করা যায় আমি সেই চেষ্টাই করব। অ্যান্ড আশা করছি আপনারা হচ্ছে প্রত্যেক দিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছেন। অ্যান্ড অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, অ্যান্ড হচ্ছে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড হচ্ছে বেল আইকনে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনি আপডেটেড থাকবেন আমি হচ্ছে কি ভিডিও আপলোড করছি সেই বিষয়ে। স্টে কানেক্টেড, কিপ ওয়াচিং, অ্যান্ড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ।